ভারত যদি মনে করে থাকে যে ওরা বাদ ছেড়ে দিয়ে 17 লক্ষ 18 লক্ষ মানুষকে পানির উপরে পানির নিচে ডুবিয়ে মারবে, তাহলে সেটা ভুল ধারণা। কারণ 17 লক্ষ 18 লক্ষ মানুষের পিছনে দাঁড়ানোর জন্য আমরা 18 কোটি 19 কোটি মানুষ প্রস্তুত আছি। তারা একা নয়, পুরো বাংলাদেশ একটা পরিবার। তোমরা এখানে কেন এসেছো? আমরা এদিকে এসেছি মেইনলি হচ্ছে বন্যার্থদের সাহায্য করতে। বন্যার্থদের জন্য কি কি দিলে? আমি আর আমার বোন দুজনে জমানো ব্যাংকে দিয়ে আসলাম, দিলাম তাদের জন্য। আসলে কত বছর যাবত তোমরা জমিয়েছিলে মানে টাকা? আমরা মেইনলি বলতে গেলে 3-4 মাস ধরে ব্যাংকে টাকা জমাছিলাম। ওর নিজের জন্য টাকা জমা ছিল, আমি আমার নিজের জন্য। তো হঠাৎ এই কোইন্সিডেন্স ঘটলো যে বন্যা হলো। তো এটার জন্য ভাবলাম যে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে আমরা এটা দেই। আমরা তো পরে আবার নিজের টাকা আবার জমিয়ে নিতে পারবো, কিন্তু এটা যদি সাহায্য করি তো এটা আমাদের জন্য আরো ভালো হবে, এটার জন্য দিলাম। আর জমানোর উদ্দেশ্য কি ছিল? মানে এর আগে হয়তো জানতো না যে বন্যা হবে বা অন্য কিছু, মানে অন্য কোনো উদ্দেশ্য তো ছিল। সেটা আমার মেইনলি উদ্দেশ্য ছিল, আমার কয়েক মাস আগে সাইকেল হারিয়ে গেছিল, তো তার জন্য ভাবলাম যে আবার টাকা জমাবো, আবার নতুন সাইকেল কিনবো। কিন্তু তার মাঝখানে যে এরকম কোইন্সিডেন্স ঘটলো, তো ভাবলাম যে সাইকেল তো আমি পরেও কিনতে পারবো, বাট আগে তাদের একটু সাহায্য করি। তো তার জন্য আমার এই মেইনলি টাকাটা দেওয়া। সাহায্য করে তোমার কেমন লাগে? সাহায্য করে আমার মেইনলি ভালো লাগছে যে আমি সাইকেল কিনে এত খুশি হতাম না, বাট আমি সাহায্য করেছি, তার জন্য আমার অনেক ভালো লাগছে। তোমার নাম কি এবং কোথায় পড়াশোনা? তো আমার নাম হচ্ছে তায়েফ আফরান অ্যান্ড আমি পড়ি হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফে। তোমার ব্যাংকের জমানো টাকা তো দিয়ে দিলে, এখন তোমার আসলে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। তোমার নাম কি এবং তুমি কোথায় পড়াশোনা? আমার নাম জারা, আমি রায়হানে পড়ি। ব্যাংকে তুমি টাকা জমিয়েছিলে আলাদাভাবে নাকি ভাইয়ের সাথে একসাথে জমিয়েছিলে? আমার একটা ব্যাংক ছিল আর আমার ভাইয়ার একটা ব্যাংক ছিল। তো তোমার জমানো টাকা এখানে দিয়ে দিলে, এখন তোমার কেমন লাগছে? এখানে আমার জমানো টাকা দিয়ে আমার ভালোই লাগতেছিল। আমার মানে আমি পল্লবী থেকে আসছি এখানে কিছু ক্যাশ টাকা দান প্রদান করার জন্য। আর আমি ন্যাশনাল আইডেল হাই স্কুলে পড়াশোনা করি ক্লাস 10-এ। তো আমার এই টাকাগুলো জমাইছিলাম আমি পরীক্ষার পরে ঘুরতে ফেরতে যাওয়ার জন্য। কিন্তু এখন মনে হচ্ছে যে আমার এটা ওদেরকে দেওয়া উচিত, ওদের পাশে দাঁড়ানো উচিত। এই কারণে আমরা এখানে আজকে আসলাম কিছু ক্যাশ টাকা দেওয়ার জন্য। আর আমি প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের নতুন প্রাইম মিনিস্টার আসার পরে উনি যেদিন এই দেশে পা রাখছে এবং যেদিন উনি শপথ পাঠ গ্রহণ করছে, ওই দিন তিনি বলেছিলেন যে পুরো বাংলাদেশ একটা পরিবার। এই পরিবার আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবারটা আসলে একটা পরিবার, তার প্রমাণ দেখতে পাচ্ছি আজকে আমরা। ভারত যদি মনে করে থাকে যে ওরা বাদ ছেড়ে দিয়ে 17 লক্ষ 18 লক্ষ মানুষকে পানির উপরে পানির নিচে ডুবিয়ে মারবে, তাহলে সেটা ভুল ধারণা। কারণ 17 লক্ষ 18 লক্ষ মানুষের পিছনে দাঁড়ানোর জন্য আমরা 18 কোটি 19 কোটি মানুষ প্রস্তুত আছি। তারা একা নয়, পুরো বাংলাদেশ একটা পরিবার। তাৎসল্য প্রমাণ আজকে আমরা পাইতেছি। আর আমি বলবো যে যেভাবেই ভারত আমাদের উপরে অত্যাচার করতেছে, এই অত্যাচার যাতে অতি শীঘ্রই বন্ধ করা হয়। আর এই অত্যাচার যাতে আমরা আর সহ্য করতে না হয়, সেই সরকারের কাছে সেটা আবেদন করব খুব শীঘ্রই যাতে আমাদের এটা উদ্যোগ নেওয়া হয় ভারতের প্রতি। আর আমি বলে থাকবো যে গত 16 বছর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যা করে গেছে, তা আমাদের এই দেশের কোনো উন্নতির প্রয়োজন ছিল না। আমাদের আগে সুরক্ষা চাই। যখন সুরক্ষা আসবে তখন দেশের মানুষ এভাবে উন্নত উপভোগ করতে পারবে। এখন এত কিছু উন্নত করার পরেও আজকে আমরা সুরক্ষা না। আজকে আমাদের উপরে 16 লক্ষ 17 লক্ষ মানুষ আজকে বাসাহারা, তাদের ঘরবাড়ি নাই, কিছু নেই, তারা খাবার খেতে পারছে না। তারা কোথায় যাবে, কি করবে? তাদের এই অবস্থা, আমি মনে করি যে বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার জন্য তাদের এই অবস্থা। তারা যদি আগেই এই পদক্ষেপটা নিত, তারা যদি আমাদের দেশের সুরক্ষার জন্য ব্যবস্থা নিত, তাহলে হয়তো তাদের এই 16 লক্ষ 17 লক্ষ মানুষ আজকে ঘরবাড়ি হারা হতো না।